তুমি আমার কাছে কিসের জন্য এসেছো আমি জানি। জোরে বলেন। হযরত আলী বলছে হুজুর তাহলে বলেন। আমার নবী বলতেছে বলে আলী গো তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করার জন্য এসেছো। জোরে বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা লড়ায় বলছে জি ওগো নবীজি আপনার বেটি ফাতেমাকে বিয়ে করার জন্য আমি এসেছি। আমার নবী বলছে বলে আলী গো মক্কার সমস্ত বড় বড় লোকেরা তারা বিয়ের পয়গাম দিয়েছে, কত কত সাহাবীরা বিয়ের পয়গাম দিয়েছে, আমি কোন বিয়েতে রাজি হই নাই, আমিও তোমার অপেক্ষায় ছিলাম। জোরে বলেন। হযরত আলী মনে মনে ভাবছে আমার অপেক্ষা নবী ছিলেন। তো মুচকি মুচকি হযরত আলী আসতেছেন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানী কেরাম আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী ঠিক আছে যাও বাড়ি এখন ফিরে যাও। বাবা হযরত আলী বাবা তিনি টুকটু টুকটু করে আপনার বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে আসলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখনই বাবা আসলেন আসার পরে বলছো গো বিটি ফাতেমা ও বিটি ফাতেমা, তখন মা ফাতেমা বলছে বলে আব্বা জান আপনার কি তেল সাবানে গামছা দরকার আছে নাকি না পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে। আমার নবী বলছো গো বিটি ফাতেমা আজকে তেল সাবান গামছা পাঙ্খা দিয়ে হাওয়া করতে হবে না, আজকে তোমার একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আব্বা জান ও গো আব্বা জান কার বিয়ের পয়গাম বাও। তখন বলতেছো বেটি গো তোমার বিয়ের পয়গাম বলে কে বলে হযরতে আলীর সাথে তোমার বিবাহ। জোরে বলেন। কার সাথে? ইনারা চাচা ভাতিজে ছিলেন কিন্তু তখন জায়েজ ছিল বাবা, এখন কিন্তু জায়েজ নাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানী کرام এ সোনা মানিকেরাও তো খাতুনে জান্নাত বলছে আব্বা জানো বলে আপনি দেখেছেন নাকি বলে হাও, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা খাতুনে জান্নাতের সামনে নাম করতে আছে বলো গো বিটি ফাতেমা তোমার সঙ্গে এমন একজনের বিয়ে হচ্ছে তিনি হলো আল্লাহর বাগ, তিনার নাম হলো সেহরে খোদা, তিনি হলেন আল্লাহর বাগ। জোরে বলেন। এক কথা কি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু খাতুনে জান্নাতের সামনে হযরত আলীর কিন্তু খুব নাম করতেছে। খাতুনে জান্নাত তিনি বুঝে গেল বলে আমার আব্বা জানের পছন্দ। তখন মা ফাতেমা বলছে আব্বা গো আমিও বিয়েতেও রাজি। জোরে বলেন। হযরত আলীকে ডাকতে হলো আলী আমার কাছে হাজির হও। হযরত আলী আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো বলেন কি খবর। আমার নবী বলছে আলী গো তোমার সাথে খাতুনে জান্নাতের বিয়ের পয়গাম ঠিক হবে কিন্তু একটা প্রতিযোগিতা হবে। বলে কি প্রতিযোগিতা? বলে শোনো কাল সকাল বেলাতে যে সমস্ত সাহাবীরা আমার বেটিকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছিল এখন যদি তোমার সাথে বিয়েটা দিই ওই সাহাবীদের মনে একটুখানি রাগ হতে পারে, সাহাবীরা হয়তো কষ্ট পেতে পারে, আমি একটা প্রতিযোগিতা করব কাল সকাল বেলা আসবে আমি কোরআনের প্রতিযোগিতা করব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানী کرام যে সমস্ত সাহাবীরা নবীকে বিয়ে করা খাতুনে জান্নাতকে বিয়ে করা পয়গাম দিয়েছিল বাবা ওই সাহাবীদেরকে বাবা আপনার হুদা হুকুম দেওয়া হলো গো সাহাবীরাও তোমরা যদি খাতুনে জান্নাতকে বিয়ে করতে চাও কালকে একটা কোরআনের প্রতিযোগিতা আছে, যেই কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হবে তার সাথে খাতুনে জান্নাতের বিয়ে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানী کرام এই সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেদিকে আল্লাহ আল্লাহর জিকির
জিকির করতেছে। এদিকে বেরাসন সকাল যখন হয়ে গেল, এদিকে সাহাবীরা সমস্ত সাহাবীরা নবীর কাছে হাজির হলো। সমস্ত সাহাবীরা বলছে নবী গো কি কোরআনের প্রতিযোগিতা? বলছে যে আগে একটা খতম তুলতে পারবে আমার বেটি ফাতেমার সাথে তার বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তার সাথে বিয়ে দেব। আলহামদুলিল্লাহ। যখন ওই কথা বলা সমস্ত সাহাবীরা কোরআন পড়তে লেগেছে, কিন্তু হযরতে আলী কিন্তু এখনো আসে নাই। আমার নবী বলতেছে বাবা আলী কোথায় গেল? সব সাহাবীরা কোরআন তো পড়তে লাগলো, এখন আলী আসবে তা আসবে কখন, আর কোরআন খতম তুলবে তো তুলবে কখন? বাবাদের 2 ঘন্টা যখন সাহাবীদের পড়া হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 ঘন্টা পরে বাবা নবীর কাছে এসেছেন। হযরতে আলী বলতেছেন নবী গো কি কোরআনের প্রতিযোগিতা? আমার নবী বলছে বলে আলী গো যে আগে একটা খতম তুলতে পারবে আমি তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোর বলেন। বলে তাই নাকি? বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা আপনার পড়তে লাগলেন। পড়তে 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 বাবা হযরত আলী কিছুক্ষণ পরে বলছে নবী গো আমার খতম হয়ে গেছে। সাহাবীরা বলছে আশ্চর্য ব্যাপার, আলী আমাদের 2 ঘন্টা পরে এসেছে, আমাদের আগে খতম হওয়ার দরকার, কিন্তু আলী তো লাস্টে আসার পরে উনি তো বলছে আমার খতম হয়ে গেছে, ব্যাপারটা কি? সাহাবীরা বলছে নবী গো হযরত আলী এত তাড়াতাড়ি করে খতম তুললো কেমন করে? এটা তো আমাদের কেমন কেমন লাগতেছে। আমার নবী বলছে বলে আলী গো তুমি 2 ঘন্টা পরে এসেছো, সাহাবীরা এসেছে 2 ঘন্টা আগে, তারা আগে কোরআন পড়তে লেগেছে, তাদের আগে খতম হওয়া দরকার ছিল, কিন্তু আলী গো তোমার খতম তো আগে ওঠা গেল, এটার কারণটা কি একবার আর বলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমার বেয়াদবি maaf করবেন। নবী গো আপনি তো বলেছেন যে সূরা ইখলাস 3 বার পড়বে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হবে। নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে তার নাম হলো সূরা ইয়াসিন, আর কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি আপনি বলেছেন কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। নবী গো আমি একটা খতম তুলি নাই গো নবী, আমি 101টা খতম তুলেছি। আমার নবী বলছো গো সাহাবীরা গো ও সাহাবীরা আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। জোরে বলেন। জি তাই কো বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, আলী হলেন শেরে খোদা কোরআনে প্রমাণ আছে। জোরে বলেন। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান, ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও। জোরে বলেন। সব ঘটনা বাবা শুনতে পাবেন। বেরাদর ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আলী তাইলে কার নাম বুঝতে পারলেন না? জি, আলী বলছেন আমি গমি 100 একটা আমি খতম তুলেছি, তার নাম হলো আলী। জোরে বলেন। আলীর আরো কয়েকটা গুণ শুনুন। একদিন হযরত আলী নবীর সাহাবীদের সম্মুখে বসে, গো নবীর সাহাবীরা তোমরা শোনো, জিবরিল আমিন আমার কাছে আসে দুবার আর নবীজির কাছে যায় একবার। আরে কেমন হলো না? আলী বলতেছেন জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীজির কাছে একবার যায়। সাহাবীরা কে নবীকে বললে বলে নবী গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেছেন আপনার কাছে নাকি জিবরিল আমিন একবার আসে আর আলীর কাছে নাকি দুবার যায়। আমার নবী বলতেছে আলীকে আমার কাছে ডাকো। আলীকে ডাকা হলো। আমার নবী বলতেছে বলো গো আলী, তবে শুনে রেখে দাও, তুমি নাকি বলেছো জিবরিল আমিন তোমার কাছে দুবার যায়, আমার কাছে নাকি একবার আসে। তখন আলী বলতেছে জি হুজুর আমি বলেছি। বেরাদ ইসলাম মাদার সামানিক রাবাও, আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা, আমার আলী বিনা দলিল ছাড়াও একটা কথা বলে না। ও আলী গো একবার বোঝায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে না বেগো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি বলেছেন ইলমের শহর হলো আপনি, তার দরওয়াজা হলাম আমি। নবী গো আমি যদি আপনি যদি ইলমের শহর হন, আমি যদি তার দরওয়াজা হয়, জিবরিল আমিন যদি আসে, নবী গো আমার গেট দিয়ে তো জিবরিল আমিন আসবে। আসবে না আসবে না? আমার নবী বলতেছেন বলে হ্যাঁ আসবে। বলে নবী গো একটা আপনাদেরকে উদাহরণ দিই, ওই যে আপনাদের মসজিদের গেটটা আছে আছে না, এখন ওখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তো যে কোনো একটা ব্যক্তি যদি যায় যে ইমাম সাহেবের সাথে দেখা করব, তো ব্যক্তিটা আসলো ইমামের কাছে দেখা করলো, আবার বারহাবার সময়তে একবার, তাহলে কবার হলো? আমার আলী বলছে নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। নবী গো আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। নবী গো আমি যদি দরওয়াজা হয়, জিবরিল আমিন আমার দরওয়াজা দিয়ে ঢুকবে, আমার সঙ্গে ঢোকার সময়তে একবার সাক্ষাৎ হয়। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর বারবার সময়তে আর একবার, তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়, তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আপনার কাছে একবার যায়। নবী গো সেটাই তো আমি বলেছি। আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো আলী বিনা দলিল ছাড়াও কথা বলে না। জোরে বলেন। যখন বাবা যে কথা বলেছেন বলার পরে বেরাদ ইসলাম মাদার সামানিক রাম, এর নাম বাবা হযরত আলী। আরেকদিন হযরত আলী নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে ওগো নবীর সাহাবীরা, আমি আলী আসমানে যা আছে আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে সামনে পেছনে যা আছে আলী আমি বলতে পারি। এদিকে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা আলীর কাছে এসেছেন। আলীর কাছে আসার পরে বলছে আলী তুমি তো বলেছো আসমানে যা আছে জানতে পারো, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে সামনে পেছনে যেখানে আছে দেখতে পাও, কিন্তু আলী তুমি এখন বলো জিবরিল আমিন কোথায় আছে? যিনি জিজ্ঞাসা করছে উনি হচ্ছে জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। উনি হচ্ছেন জিবরিল আমিন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না। সামনে যখন তাকিয়েছেন, হযরত আলী বলতেছেন, বলে ভাই আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই নাম হযরতে আলী। জোরে বলেন। তাহলে বলুন, এই আলীর এত যদি গুণ হতে পারে, ইমাম হাসান হোসেনের কেমন হতে পারে? জি ঠিক না? আলীর যদি এত পাওয়ার হতে পারে, আরে আলী থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হোসাইন। জোরে বলেন। আর আলীর যদি পাওয়ার এরকম হয়, তাহলে ইমাম হাসান, ইমাম হোসাইনের পাওয়ার কত হবে? সব ঘটনা শুনতে পাবেন আপনারা এই জীবনে। ইমাম হাসান হোসেনের জীবনীতে আপনারা বহু শুনেছেন, না শুনেননি? জি আমি যে ঘটনাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো, ইনশাআল্লাহ মন দিয়ে শুনবেন। আর মন দিয়ে যখনই শুনবেন, এই দিলেতে নবীর মোহাব্বত জন্মাবে। জোরে বলেন। তা বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলেন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন। আটে জড়ো হবে না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলেন। বাবাজি মুসলমান, তাইলে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসেন? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে কে কে ভালোবাসি আর একবার হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মোহাব্বতে ভালোবাসাতে আমার দুইটা ভাই 1000 টাকার হবে না? আছেন? জি কি নাম? ওবায়দুর রহমান। আমার নামে যে নাম গো। সুবহানাল্লাহ। ওবায়দুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মিটা দিয়েছে 1000 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 1000, আল্লাহ তিনার বাড়িতে রুজি করে বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? জি আর কোন ভাই নাই নবীর মোহাব্বতে 1000? কি নাম?
আব্দুল হাকিম। দেখেন আব্দুল হাকিম সুন্দর নাম, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হাকিম দিয়েছে 1000 টাকা আল্লাহ, যা সাথে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলতেছে আমি বিজোড়কে পছন্দ করি, আর 3টা ভাই হবে না। কি গো, আর 3টা ভাই নাই? ভাইরে ভাই মরে গেলে সব কিছু ফেলে দিয়ে যেতে হবে কবরে। আর মসজিদে যদি আপনি দান করতে পারেন, দান করার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায়া দেবে। জোর বলেন। তাহলে কোনো ভাই নাই? জি, আর 3টা ভাইয়ের কাছে 1000 টাকা দেখতে চাই। এমন কোন যোগ্য সন্তান আছে নাকি? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে নাকি? কি নাম? দেখেন লাল মোহাম্মদ দিয়েছি 1000 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। লাল মোহাম্মদ দিয়েছি 1000 টাকা, 100 টাকা নগদ, 900 টাকা বাকি। আল্লাহ গো লাল মোহাম্মদ কে নবীর প্রেমিক বানায়া নিও, জান্নাতি বানায়া দিও। জোর বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও আর কোন ভাই হবে না? আছেন না? মরে গেলে সব ফেলে দিয়ে যেতে বাবা। আছেন কেউ? বাবা 3টা হলো না, কটা হলো? 3টা হলো, তাহলে এখনো 2টে। দেখি বাবা, যোগ্য মায়ের যোগ্য সন্তানকে দেখতে চাই, নবীর প্রেমিক আছে কে দেখতে চাই বাবা। 2জন ভাইকে আমি আর দেখতে চাই। হবে না ভাই আর কেউ? সুমন, দেখেন নারে তাকবীর, নারে রিসালাত। সুমন শেখ তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রোজ রোজগার বরকত দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 1000 টাকা? কি গো, আর কেউ আছেন না 1000? আর কেউ দিয়েছে? আর কেউ হবে না? আলহামদুলিল্লাহ, 4টা হয়ে গেছে। 1টা করবো, আর করবো না বাপ। আর মায়েদের কাছে আমি 5টা মায়ের কাছে 500 টাকা করে লিব, দিয়ে আবার জীবনের দিকে যাব ইনশাআল্লাহ। টুক করে দিবেন, আমি আপনাদেরকে জীবনী শুনিয়ে যাব। আর একটা ভাই যুবক ভাইদের মধ্যে আছে নাকি? এখন যদি না থাকে কালকে দিবেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে দান করলে বাবা কমবে না, আল্লাহ আরো বরকত বাড়ায়া দেবে। জোর বলেন না সুবহানাল্লাহ। আর কোন ভাই আছেন নাকি বাবা 1000 টাকাও? কোন ভাই হবে না? নবীর আশিক, নবীর প্রেমিক। কি গো, আর কোন ভাই নাই? আলহামদুলিল্লাহ, আর একটা ভাই হলে পরে বাবা যুবকদের মধ্যে হয়ে যাবে। তারপরে মায়েদের দিকে আমি 5টা মায়ের কাছে 500 টাকা করে চাইবো। আচ্ছা বলুন গো ভাইয়েরা, এদিকের মায়েরা বাবা লক্ষ্মী ভান্ডার টাকা পায় কি পায় না? জি, তাহলে মায়েদের টাকা দিতে কোনো অসুবিধা হবে না। এত সুন্দর মসজিদ বানিয়েছে বাবা, এত সুন্দর আপনার উজুখানা বাথরুমখানা বানিয়েছে। বেরাল ইসলাম মাদ্রাসা মানিকরা, এত সুন্দর আল্লাহর ঘর মসজিদকে বানিয়েছেন। ও মা কালা, আমি 5টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। আল্লাহ বলতেছে মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। আমি একজন মুসাফির বাবাজি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আপনাদের কাছে আর 1000 টাকা, আমার মায়েদের কাছে 500 টাকা করে 5জন মায়ের কাছে আমি চাইবো। আর আজকে বাবা চাইবো না, জীবনের দিকে যাব। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান পাক নামে মুহাম্মদ। আমার সাথে সাথে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন না।
এই গজাল বললে বাবা নেকি পাওয়া যায়, নবীর প্রেমিক হওয়া যায়। জোরে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। এই কমিটি ভাইরা তাকান, 5টা মার কাছে 500 টাকা লিখেন তো যান। ওই চাচা যান, 5টা মার কাছে 500 টাকা নেন। ইনশাআল্লাহ দিকের মায়েরা খুব দান করে, এই দেখুন ওই রাজাপুরের মহিলারা খুব দান করেছে কালকে। জি তাকে বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। নবীর যারা প্রেমিক হবে যাবে তারা মদিনাতে। জোরে বলেন নবীর যারা আশিক হবে যাবে তারা মদিনাতে। নবীর নামে দুরুদ পড়ে যাব মদিনায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আর একটা ভাই হবে 1000 টাকা ভাই। কোন ভাই নাই? জি নবীর প্রেমিক নবীর আশিক কেউ আছেন না? কি গো হবে না আর ভাই? আর 1000 টাকা। এই কমিটি ভাইরা মায়েরা দিচ্ছে গো। ওই চাচা দিচ্ছে 500 দেয়নি? এমন দোয়া করবো রে ভাই, সব মুরগি কিন্তু সকালবেলা মেরে যাবে না দিলে। বাবা তুই মুসলমান, আজকে প্রথম দিন যে যেমন পাচ্ছেন আজকে দেন, অসুবিধা নাই বাবা। তাহলে একটা ভাই 500 টাকা হবে না? কেউ নাই? 500 টাকা দেন, ইনশাল্লাহ আমি জীবন দিকে আগাবো। জি এখনো 4 দিন পড়ে আছে নাকি বলছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর 500 টাকা একটা ভাই হবে না? এখন যদি না থাকে লিখে দিবেন, কালকে দিবেন, অসুবিধা নাই। কোনো নাই নবীর প্রেমিক আশিক নাই? 500 টাকা হবে না? ওখানকার লোকেরা সব বলেছে যে মহারাজপুরের মানুষেরা খুব দান করে। তো তুমি তো বাবা ঢিল মারছে গো। আর 500 টাকা হবে না? যা বাবা। আচ্ছা 500 যদি না হয় তো 5টা ভাই 100 টাকা করে দেন। এবার তো পারবেন? 5টা ভাই 100 টাকা করে দেন। জি দেখেন কার পকেটে ক টাকা আছে আমার আল্লাহ কিন্তু দেখছে না, দেখছে না? এই দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? জি আমার নবীও দেখছেন, আমার আল্লাহও দেখছেন। বুখারী শরীফের হাদিস। জি যে যার আমার নবী মুস্তাফার সামনে যেমন দেখে পেছনে তেমন দেখে।
তাহলে বাবা কার পকেটে ক টাকা আছে আমার আল্লাহও দেখছেন, নবীও দেখছেন। আপনি হয়তো দুটো হয়ে গেছে না, আর 3টা লাগবে, আর হবে না 100 টাকা করে দেন না ভাই। তো কি নাম এটা লেছেন, 1টা 2টো, তাহলে 4টা হয়ে গেল, দেন 5টা হইলো। সুবহানাল্লাহ। 4টে ওখানে একটা, 5টা। সুবহানাল্লাহ। যাক, আমার মায়েদেরকে, এই মায়েরা যদি 500 করে না দিতে পারেন তো 100 টাকা দেন না 5টা। জি, আপনাদের জন্য মাসলা মাসাইল যে আপনি বলবো যে মহিলাদের চুল কাটা চলবে কি চলবে না, মাথার চুল। তারপরে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না, মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না, মহিলাদের কপালে টিকলি দেওয়া চলবে কি চলবে না, মহিলাদের মাথার চুল আঁচড়ে ওই চিরুনিতে চুলগুলো আটকে থেকে যায়, ওই চুলগুলো কি করবে। তারপরে মহিলাদের স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না। এই 5টা মশলা কিন্তু আমি বলবো মায়েদের লেগে। জি, তবে মায়েদের কাজকে বলছি যে পারেন যদি 100 করে দিয়ে আজকে শুরুয়াতটা করেন, আরো 4 দিন পড়ে আছে, দরকার হয় 4 দিনে স্বামীর পকেট গেলে চুরি করে ফাঁকা করে দেন, তারপর লাস্টে বলে ফসলা দেওয়া হবে। হ্যাঁ, বুঝতে পারলেন? যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাহলে বাবাজি আলীর গুণ বুঝলেন তো? জি, আমার নবী বলতেছে, বলা আলী, ওগো আমার সাহাবীরা দেখো, আমার আলী সর্বপ্রথমে খতম তুলেছে, তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার নবী বলতেছে, বলে আলী গো আলী, বিয়ে করতে গেলে পরে তো টাকার প্রয়োজন আছে। ওগো আলী, তোমার কাছে টাকা পয়সা আছে তো? হযরত আলী 2 চোখের পানি জড়া বলছেন, নবী গো, ওগো দয়ার নবীজি গো, আমি তো এত গরিব, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। নবী গো, আমার কাছে শুধু একটা উট আছে গো নবী, আর আমার কাছে একটা যুদ্ধ করা ঢাল আছে, তলোয়ার আছে গো নবী, আমার কাছে আর কোনো জিনিস নাই। আমার নবী বলছে, বলে আলী গো, বিয়ে করতে গেল তো টাকার প্রয়োজন আছে, মোহরানার টাকা তো দিতে হবে। বলে আলী, এক কাজ করো, তোমার কাছে যে ঢালটা আছে ওই ঢালটা মদিনার বাজারে বিক্রি করে যাও। বেরাদার ইসলাম সামানিকেরাম, এ সুনামানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো, আপনার সাথে হাতে ভাতে সব সময় চলেছে নবী গো, যেখানে রাত সেখানে কাত হয়ে গেছে নবী গো। এখন খাতুন জান্নাতকে বিয়ে করতে গেলে পরে একটা বাড়ির তো প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। আমার নবী বলছে, আলী, তোমার কাছে যে যুদ্ধ করা ঢালটা আছে ওই ঢালটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করবা, ওইটা বিক্রি করবা 80 দিরহামে। জোরে বলেন। আবার কোন কিতাব বলতেছে 400 দিরহামে, 480 দিরহামে, কোন কিতাব বলছে 80 দিরহামে, কোন কিতাব বলতেছে 480 দিরহামে ঢালটা বিক্রি করবে। বাবা 80 হোক আর 480 হোক, আমার নবী বললে, যাও ঢালটা মদিনার বাজারে বিক্রি করে এসো। বেরাদার ইসলাম মাদের সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে বাবা মদিনার বাজারে গেলেন। বাবা ওই ঢালখানা নিয়ে বসে আছে। বাবাজি সারাদিন মান চলে গেল, আলীর ঢাল কেউ কিনল না। আলী 2 চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো, আমার কি ঢাল কেউ কিনবে না? আর ঢাল যদি না কিনে কেউ, আমার তো আর বিয়ে করাও হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 2
চোখের পানি ঝরায়া ঝরায়াও তিনি আপনার কান্না করতে লেগেছে, আল্লাহ গো আল্লাহ আমার কি ঢালখানা কেউ কিনবে না গো আল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢালখানা নিয়ে কান্না করতেছেন। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম, ওই রাস্তা দিয়ে বাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চলে যাচ্ছেন হযরতে আলীর সাথে সাক্ষাৎ। এ উসমান গনিটাকে জানা আছে? এগো উসমান গনি আমার নবীজির জামাই। বাবাজি আমার নবীজির দুই বেটিকে বিবাহ করেছিলেন। তিনার টাইটেল হলো হযরত উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। বেরাদার, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে দেখেছে। আলী কি ব্যাপার, মদিনার বাজারে কেন? হযরত আলী বলছে, গো উসমান গনি ভাই আমি মদিনার বাজারে এসেছি একটার কারণে। বলে কি কারণ? বলে ঢাল বিক্রি করো। বলে কেন? বলে আপনার শ্বশুর আব্বা আছে না আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ছোট বেটি আছে, তার নাম হলো খাতুনে জান্নাত। তিনার সাথে আমার বিয়ের পয়গাম ঠিক হয়ে যাও। হযরত উসমান গনি বলতেছে, বলে আলী গো আলী তারই জন্য তুমি ঢাল বিক্রি করার জন্য এসেছো। হযরত উসমান গনি তিনি বাবা অনেক টাকা পয়সা ধন দৌলতের বাবা মালিক ছিল বাবা, টাকা পয়সার কোনো অভাব ছিল না। হযরত উসমান গনির বাড়িতে বাবা হাজার হাজার ঢাল আছে। তবু উসমান গনি বলছো, গো আলী আলী বলো 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 তোমার ঢালের দাম ক টাকা নিবাও? ক টাকা নিবাও? বলো বলো ক টাকা নিবাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো হযরত উসমান গনি ভাই আমি এই ঢালের দাম লিব 480 দিরহাম। বলে 480 দিরহাম নিবা? বললা হ্যাঁ। বলে তাই নাকি? বলাও। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম 480 দিরহাম হযরতে আলীকে দিয়ে উসমান গনি ঢালখানা কিনে নিল। জোর বলেন। ঢালখানা যখন আপনার কিনে নিল, কিনে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এত আনন্দ এত খুশি, বাবা এক পা দুপা করে বাবা যে এগিয়ে যাবে। উসমান গনি বলতে চায়, আলী কোথায় যাও? আমার কাছে শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এসেছে উসমান গনির কাছে। উসমান গনি বলতেছে, বলো গো আলী আলী তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করলাও? বলে হ্যাঁ করলাম। বলে আলী গো তাইলে আমি ঢালখানা যা খুশি তা করতে পারি? উসমান হযরত আলী বলতেছে, বলে জি হুজুর আপনি যা ইচ্ছে তা করতে পারেন। উসমান গনি বলতেছে, আলী গো আমি তোমার কাছে ঢালখানা কিনেছি, আবার এই ঢালখানা তোমাকে দান করে দিলাম। জোরে বলেন, ঢালখানা দান করে দিলাম। একটা ভাই আছেন নাকি ঢালের জন্য 500 টাকা? ঢাল আলীকে ঢাল দান করলেন, ওই ঢালের জন্য একটা কেউ 500 টাকা খরচ করে দান করেন? নাই কেউ? কোন মা আছেন নাকি? কেউ হবে না? কি গো নাই? হ্যাঁ দেখেন এমডি মনিরুল ইসলাম তিনি দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের ঢালখানা হযরত আলীকে দান করে দিলেন। দান করে দেওয়ার পরে এক পা দুপা করে আমার নবীর দরবারে চলে যাচ্ছেন হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি মদিনার বাজার থেকে চলে আসলাম। আমার নবী গায়েবের সংবাদ নবী বলতেছে, বলে আলী গো আলী তাইলে তুমি বলো না তুমি কি ঢাল বিক্রি করো না? আলী বলছে, নবী গো আমি তো ঢাল বিক্রি করেছি। আমার নবী বলছে, আলী তুমি যদি ঢাল বিক্রি করো ওগো আলী বলে দাও, বলে দাও তোমার কাছে ঢাল কেন? বলো তোমার কাছে ঢাল
কেন? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, ও গো নবীজি গো ঢালখানা আমার কাছে উসমান গনি কিনেছেন 480 দিরহামে, আবার আমাকে দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটু মুচকি হাসলেন। হযরত আলী বলছে নবী গো আপনি মুচকি হাসলেন কেন? আমার নবী বলছে আলী গো আমার বোঝা শেষ, এই বিয়েতে আমার জামাই হযরত উসমান গনিও রাজি আছে। জোরে বলেন। আলী আমি বুঝে গেছি রাজি আছে। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক উমারে ফারুককে ডাকা হলো, আবু বকর সিদ্দিককে ডাকা হলো, উসমান গনিকে ডাকা হলো। বাবাজি এইরকম ভাবে নে সাহাবীদেরকে ডাকা হলো। ডাকার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহটা করলেন। খুতবা পড়িয়েছিলেন উমারে ফারুক। জোরে বলেন। খুতবা পড়েছিল হযরত উমারে ফারুক। বাবাজি বিয়ে পড়িয়েছিলেন আমার নবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে উমারে ফারুক আবু বকর সিদ্দিক বলতেছেন বলেন নবী গো খাতুনে জান্নাতের বিয়েতে একটু ভালো মন্দ খেতে পাবো না। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা পাবো, যার দিল বড় সে তোমাদেরকে খাওয়াবে। উসমান গনি উঠে বলছে নবী গো আমি 2টা ছাগল কাটবো। জোরে বলেন। আমি খাতুনে জান্নাতের বিয়েতে 2টো ছাগল কাটবো গো নবী। চিন্তার কিছু কারণ নাই। উসমান গনি 2টো ছাগল দিলেন। বাবা ছাগলটাকে গুলোকে হালাল করা হলো। হালাল করার পরে বাবা খুব সুন্দর যত্ন করে আরাম সোহাগ করে বাবা আপনার খাওয়া দাওয়াটা করলো। একদিকে আছে মা ফাতেমা বসে, আর একদিকে বসে আছে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কোণার দিকে বসে বসে বাবা 2 চোখের পানি ঝরায় কান্না করতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে আলী গো আপনি কান্না করছেন কেন গো? হযরতে আলী বলছে বেলাল তবে শোনো গো আমি খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, এখন তো একটা বাসর করতে গেলে ঘরের প্রয়োজন, আমার কাছে এসে ঘরটুকু নাই, তারই জন্য মন খারাপ করে বসে আছে। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা নবীকে বলতে যাবে বেলাল, কিন্তু উসমান গনি বলতেছে বেলাল গো হযরতে আলী 2 চোখের পানি ঝরায় তোমাকে কি বলতেছিল বলো? বেলাল বলছে গো উসমান গনি ভাই গো হযরতে আলী বিয়ে করেছেন, কিন্তু আজকে বাসর করার জন্য কোন রকমের ঘর নাই। উসমান গনি বলতেছে এই কেস বললাম তাইলে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম এক পা দুপা করে উসমান গনি হযরত আলীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আলী তুমি এর জন্য মন খারাপ করে বসে আছো, লাও আমার ঘরে চাবিটা লাও। জোরে বলেন। হযরত উসমান গনি হযরত আলীকে এত মোহব্বত করতেন রে বাবা, কোন সময়তে দুঃখ দেয়নি রে বাবা, কোন সময়তে কষ্ট দেয় নাই। হযরত আলী 2 চোখের পানি ঝরা বলছে গো উসমান গনি ভাই তুমি আমার প্রতি এত মায়া দয়া করো কেন গো? উসমান গনি বলতেছে বলো গো আলী তুমি হলো খাতুনে জান্নাতের স্বামী গো, তুমি হলো আল্লাহর বাগ, তুমি হলো শের খোদা। ও গো আলী তুমি হলো নবীর প্রিয় এবং তুমি নবীজির ছোট জামাই, তারই জন্য তোমার প্রতি দয়া হয়। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও হযরত উসমান গনির ঘরের চাবিটা বাবা আপনার চাবিটা দিল। দেওয়ার পরে মা ফাতেমাকে বলছে বলো বিবি খাতুনে জান্নাত চলো চলো যাই ঘরের ভিতরে যাই। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা ঘরের ভিতরে খাতুনে জান্নাত ঢুকলেন। হযরত আলী বাবা ঘরের ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ বসে বাবা ঘর থেকে বেরিয়ে গেল। একবার ঘরে ঢুকতেছে একবার বাড়াতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার ঘরে ঢুকছে
আবার বাড়াচ্ছে, ঘরে ঢুকছে আবার বাড়াচ্ছে। হযরত উসমান গনি কিন্তু আবার দেখতে যাও কি ব্যাপার, আলীকে তো ঘর দিলাম, এখন তো স্বামী স্ত্রী পার্সোনাল কথাবার্তা বলতে পারে, কিন্তু আলী ঘরের ভিতর ঠিকঠাক বসছে না কেন? একবার ঘর থেকে বাইরে যায়, আবার বাইরে থেকে ভিতরে যায়, ব্যাপারটা কি? বেরাদ ইসলাম মুহাদ্দিস সামানি কিরাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। যাবার পরে বলছো গো আলী, আমি তো তোমাকে ঘরটা দিয়েছি, তোমরা তো স্বামী স্ত্রী ঘরের ভিতর পার্সোনাল কথা বলতে পারো, তুমি একবার ঘরে ঢুকো, বাইরে পরে কারণটা কি বলো নাও। এদিকে বেরাদারও হযরত আলী বলছে, বলো ভাই উসমান গনি গো, ঘরটা আমাকে রাতিকার মতো দিলে না একেবারে দান করে দিলে, সেটাই জানার জন্য ঘুম আসতেছে না। উসমান গনি বলছে, আলী গো আলী, আমি তোমাকে ঘর খানাও কিয়ামত পর্যন্ত দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উসমান গনির বাবা আপনার গলাতে আপনার গলায় গলা কোলাকুলি করলো, বলো ভাই গো, তুমি আমাকে এত ভালোবাসো, এত মোহাব্বত করো, ও গো উসমান গনি, আমি তোমাকে ছাড়া জান্নাতে নিয়ে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আপনার আরাম করে ঘন্টা দিয়ে আপনার বসে আছে, পর্দা করে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খাতুনে জান্নাত বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। হযরত আলী বলতে, জগো বিবি খাতুনে জান্নাত, তোমাকে আমি তিনটা কথা বলবো গো, তুমি কি তিনটে কথা মানতে আমার কি রাজি হবাও? খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, তিন কথা আমি কবুল করেছি, কিন্তু স্বামী গো, আপনার সব কথা মানতে রাজি, আপনি কথাগুলো বলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, গো খাতুনে জান্নাত, ও গো আমার বিবি খাতুনে জান্নাত, শোনো গো, আমি এত গরিব গো, তোমাকে বিয়ে না করার আগে তোমার আব্বার সঙ্গে দিন কাটিয়ে দিয়েছি, রাত কাটিয়ে দিয়েছি গো, তবে শোনো আমার কাছে টাকা পয়সা সেরকম কিছু নাই, আমি তোমাকে বিয়ে করেছি। এদিকে মা ফাতেমা দু চোখের পানি ঝরায় বলছে, স্বামী গো, আমার খাবার দাবার কোনো প্রয়োজন নাই, একটু ভালোবাসা পেলে পরে জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছো, গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমাকে তিনটা কথা আমি বলতে চাই, বলে কি কথা বলো? হযরত আলী বলছে, খাতুনে জান্নাত গো, তবে তিনটা কথা তোমাকে বলবো, তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপনারা কি শুনতে রাজি আছেন নাকি? কি গো, আছেন না নাই? ও মা কালা, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা তিনি আপনার খাতুনে জান্নাতকে তিনটা কথা বলেছিল। মায়েরা, আপনারা যদি মেনে চলতে পারেন তিনটা কথাও, খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতি হবেন। ওগো মা, যদি তিনটা কথা শুনতে জানো, আমার তিনটা মায়ের কাছে 100 টাকা করে আমি দেখতে চাই, হবে না? জি, এই জানতো তিনটা মায়ের কাছে 100 টাকা করে নেন। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা খুব দান করবে জানি, আজ প্রথম দিন। আলহামদুলিল্লাহ, তিনজন বলে তিনজনাই দিবে সেটা নয়, 5 জনও দিতে পারেন, অসুবিধা কিছু নাই। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাবো, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, সবাই নবীর আশিক নবীর দিওয়ানা, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিল কটা দিল? দুটো। সুবহানাল্লাহ। আর দিছে না? দেন চাহান একটু বলতেছে, ও মদিনার মাটি রে, সকল
সকল সুখ বুঝি তোর ওর কপালে। জোরে বলেন ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার আর প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একটু জ্বর হবে না ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। জোরে বলেন আটু জোর হবে না ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাকারে, সাথে নাই টাকারে, দেহ নাই পাকারে, সাথে নাই টাকারে, কেমনে কেমনে আমি যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, স্বামী গো কি কথা বলবেন বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তিনটা কথা হলো। এক নম্বর হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে থাকতে হবে, ঠিক আছে স্বামী। দ্বিতীয় নাম্বার বলে বিবি গো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকতে হবে। তিন নাম্বার আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক ধাপ বাইরে যাবে না। জোর বলেন। খাতুনে জান্নাত বলতেছে, বলে স্বামী গো আমি তো এরকমই মহিলা, কোনদিন কোন জায়গায় আমি বেড়াতে যাই না, আমি কোন পুরুষের চেহারা দেখি না, আমার চেহারা কোন পুরুষে দেখে না। আমি হলাম খাতুনে জান্নাত, আমি হলো সমস্ত নারীদের নেতা, আমি হলাম খাতুনে জান্নাত, আমি হলাম জান্নাতের সরদার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন বাবা যে কথা বলার পরে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার স্বামী গো, স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? বলে স্বামী গো আমাকে পানি আনার জন্য যদি কোনো জায়গা বেরোতে হয়, তখন হযরত
আলী বলছে গো বিবি চিন্তা করো না আমি তোমাকে বাড়িতে পানির ব্যবস্থা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাত্রিটা আপনার যখন পার হয়ে গেল রে বাবা সোনামানিকেরাও, একদিন দুদিন তিন দিন করে আপনার চলতে 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 বাবা প্রায় বাবা 3 মাস পার হয়ে গেল। 3 মাস পার হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক জায়গাতে বসে বসে কান্না করতে আছে। আমার নবী বলছে বেলাল বেলাল আলী কিসের জন্য কান্না করছে একটু তুমি দেখো, একটু জলদি করে দেখো গো। তখন বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও ইসলামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে গেলেন। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও ইসলামানিকেরাও এক পা দুপা করে যাওয়ার পরে বলছে আলী গো তুমি কান্না করছো কেন? বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও আলী দুই চোখের পানি ঝরা বলছে বলে বেলাল গো আর কতদিন শ্বশুর এলাকায় থাকবো? আমার যেটুকু বাড়ি আছে আমার ওই বাড়িতে আমি খাতুন জান্নাতকে নিয়ে যেতে চাই, আমি সেটার জন্য কান্না করতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কথাগুলো শুনতে আছে। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গিয়ে বলছে বলে নবী গো ওগো আল্লাহ যে আপনার কাছে একটা আবেদন করব। হযরতে আলী তিনার বিবি খাতুনে জান্নাতকে নিজের আপন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি মন খারাপ করে বসে আছে। বলে তাই নাকি? বললো হাও। আমার নবী বলছে বলো বেলাল গো এক কাজ করো, বলো মদিনার বাজারে যাও, যাওয়ার পরে একটু গুড় কিনে নিয়ে এসো, একটু আমি মিষ্টি খাবার করে আমার জামাই বেটিদেরকে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল মদিনার বাজারে যাও আর কিছু গুড় নিয়ে এসো, কিছু মিষ্টি খাবার করে আমার দুই জামাই এবং বিটিকে খাইয়ে দিয়ে আমি তার শ্বশুর বাড়ি বিদায় দিতে যাই। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইয়েরা সোনামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেলেন। বাবা একটুখানি গুড় নিলেন, নেবার পর নবীর কাছে হাজির করলেন। নবী আমার একটা মিষ্টি ক্ষীর বাবা তৈয়ার করলেন। তৈয়ার করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পরে বলছো গো আমার আলী ও আমার বেটি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো তোমাদেরকে কথাটা বলে দি, তোমরা আপন শ্বশুর বাড়িতে যাবা এটা আমার কত আনন্দ। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাম হযরত আলীকে একটু মুখ আপনার মিষ্টি মুখ করালেন, খাতুনে জান্নাতকে একটু মিষ্টি মুখ করালেন। মিষ্টি মুখ করার পরে বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাম সোনামানিকেরাও আমার নবী বলতেছ গো খাতুনে জান্নাত এর তোমাকে একটা নয় দুটো নয় কমসে কম আমি 10টা উপহার দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কটা? মাইন যেরকম আপনাদের বিটিদের যখন বিয়ে দেন চাপরঘাট গদি, এখন আলমারি শোকেস গডরেজ, তারপরে আপনার এসি ফির যত যা লাগে আপনার দিচ্ছেন, বক্স কাট দিচ্ছেন, এই দিচ্ছেন ওই দিচ্ছেন। আচ্ছা বলুন তো বাবাজি সোনামানিকের এগুলাকে খাতুনে জান্নাত কি পেয়েছিল? জি পাই নাই। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 10টা জিনিস দিয়েছিল রে বাবা। 10টা জিনিসের যদি নাম শুনেন বাবা এখনকার মহিলারা কেউ একটাও নেবে না। বলে আব্বা গো এই গেল জিনিস দেন না, লোক নিন্দা দেবে, কিন্তু খাতুনে জান্নাত গলাই শ্বশুর বাড়ি নিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা যে 10টা জিনিস শুনতে রাজি আছেন না নাই? জি আছেন? তাহলে 50 টাকা করে আমার 10টা ভাই হবে না? কি গো যে কোনো জিনিস শুনতে গেলে টাকার দরকার নাকি? টাকা ছাড়া কোনো গতি নাই। টাকা আছে সব আছে, টাকা নাই তো বাবা সব কিছু নাই। কি গো 10টা ভাই হবে না? 50 টাকা করে
পারবেন না দিতে? এই মা খালারা পারবেন না? 50 টাকা পারবেন না দিতে? জি। খাতুনে জান্নাতকে 10টা মাইন দিয়েছিলেন কি কি? ইনশাআল্লাহ বলবো। তো মায়েদেরকে বলছে যে মা 10টা মা আমার 50 টাকা করে দেন তো মা। ইনশাআল্লাহ শোনাবো। আর আজকে কিন্তু প্রথম দিন, তো কারো দেওয়ার মনও নাই। বলছে বক্তা যদি ভালো ওয়াজ শোনাতে দিব না, হে দিব না। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা এসেছেন। তো মাগো খাতুনে জান্নাতের এবং ইমাম হাসান হোসাইনের জীবন শুনবেন, তাদের মতন জীবনটা আপনাদেরকে তৈয়ার করতে হবে, নাকি বলছেন? জি। এই যে বাবা একটা পর্দা দিয়েছে দেখনি, এই পর্দাটা কেন দিয়েছে কেউ জানেন? জানেন? এটা দিয়েছেন যে যে বেটা ছেলেকে জানে কেউ দেখতে না পায়, কি দেয়নি? এই কারণের জন্য তো পর্দা দিয়েছে না, দেয়নি? তা আমি এটা বলবো যে সম্পূর্ণ ভুল পর্দা, এটা পর্দার মধ্যেই পড়ে না। বলে কেন? বাড়িতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে নাই, মাঠে নাই, ঘাটে নাই, আর যখনই মুলবির কাছে ওয়াজ শুনতেছে তখনই পর্দা। তাহলে পর্দা দাম থাকলো? ঘাটে পর্দা করো, রাস্তায় করো, বা বাড়িতে করো, শহরে করো, বাজারে করো, তাহলে এখানেও এই পর্দা করলে এই পর্দার দাম ছিল। আরে দিনে বলো আমি আমি, আর রাত্রে করো মুরগি চোরে রে। কি গো ঠিক না? দিনের বেলাতে সুপি গিরি খাচ্ছে, রাত্রের বেলাতে মুরগি চুরি করে বেড়াচ্ছে, আবার এখানে আসে পর্দা খাটিয়েছে আমি পর্দা বালি। আমার কাছে হক কথা শুনবেন বাপ। জি, পর্দা যদি করতে হয় তো খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হবে, জোরে বলেন, নাকি বলছেন? না হলে পরে বাবাজি যতগুলি জীবনী বক্তা আছে, জালসা আছে, সব জালসার বক্তার কাছে গিয়ে বাবাজি পর্দা করেছে। খবরদার, পর্দা সব জায়গাতে সমান। একজন মহিলা বাবাজি কি করে জানেন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তো একজন মহিলা আপনার পুকুরে গোসল করতে যাবে, তো তার বিটিকে বলছে বিটি চলো পুকুরে গোসল করতে যাই। তো বলছে চলো। তো বিটি তুমি ওপরে দাঁড়াও, আমি গোসল করছি, কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ি দিও। এরকম মহিলারা আছে না নাই? আছে না নাই গো? যে আছে। তো ঠিক আছে মা যাও গোসল করতে যাও, বিটি আছে উপরে দাঁড়িয়ে, মা করছে পুকুরে গোসল। কিছুক্ষণ পর মা একজন আছে বলে কে বলে এবার আব্দুল সাত্তার, ওটা তোমাদের চাচা হয় তো, কার কথা বলেছি বলে কি বলে না। আবার কিছুক্ষণ পর মা বলে কি হলো, বলে আর একজন কে বলে আব্দুল সাত্তার, ওটা আমার খালাতো ভাই হয় তো, কার কথা বলেছি। আবার কিছুক্ষণ পর বলবে বলে মা আর একজন আছে বলে কে বলে মসজিদের ইমাম সাহেব। যখন মসজিদের ইমাম সাহেবের কথা শুনেছে ওইরকম ভাবে আপনার মাথাতে এমন ভাবে ঢেকে গেছে মনে হচ্ছে 4 পরিবার পিরানি হয়েছে, এরকম ঢেকে গেছে। হ্যাঁ, ইমাম দেখলে পরে পর্দা করে, আর চাচা ভাতিজা করতে গেলে পরে, যুবক ছেলে দেখলে পরে পর্দা করে না, ঠিক কিনা বলেন? কিছু কিছু মহিলারা আছে রে বাবা, কিছু কিছু মহিলারা আছে বাবা যে মাথার চুল যুবকদেরকে দেখায়, আর মহিলাদের মাথার চুল পেকে গেলে তখনই মাথায় কাপড় দেয়। তারাকে দেয়। ও মা, খাতুনে জান্নাতের জীবনী শুনছে, ইমাম হাসান হোসাইনের জীবনী শুনছেন, খাতুনে জান্নাতের মতো নারী হও। যেমন মা ফাতেমা ছোট থেকেই পর্দা করেছিলেন, আপনাদেরকে ওই রকম পর্দা করতে হবে, জোরে বলেন। তাহলে মা হবে না? এই 50 টাকার হবে না গো মা? ইনশাআল্লাহ যেই 10টা মাইন দিয়েছিল আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে, এই কমিটি ভাই জান না গো, জান জান জান। বেরাদার ইসলাম, তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা 10টা মানের কথা একটু বাদ দিয়ে দিলাম, বাবা একটু আগে যাচ্ছে। এই 10টা মানের কথা যখন টাকা দেবে তখন বলবো না, হেলে বলবো না, নাকি বলছে? জি চলুন বাবা দেখ। তো 10টা মানের ভিতরে বাবা একটা জাতা দিয়েছিল। জাতা মানে বুঝেন তো? আটা পিসা। এখন তো আটা পিসা হয় না জাতাতে, আগু তো খুব করতো। কিছু কিছু বাড়িতে বাবা জাতা এখনো দেখা যায়। বাবা যে মুসলমান ভাইরাও এখন জাতাটা পাতলা না ভারী। এখন বাবা খাতুনে জান্নাত নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে যাবে, এখন জাতাটা কে নিয়ে যাবে? এখন উমারে ফারুক বলতেছে, বলো গো নবীজি আমি খাতুনে জান্নাতের বাড়িতে জাতাটা বয়ে দেব। বেরাদুল ইসলাম আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আমিও জাতাটা নিয়ে যাব। আমার নবী বলছে, গো উমারে ফারুক আবু বকর সিদ্দিক তুমি অর্ধেক নাও আর আবু বকর অর্ধেকটা নিয়ে যাবে। কিন্তু বাবা আমার নবী বলতেছে, বলো গো আবু বকর উমারে ফারুক আচ্ছা তোমরা জাতাটাও খাতুনে জান্নাতের বাড়ি কেন নিয়ে যেতে চাও? তখন বাবা ধন সাহাবী বলছে, নবী গো ও গো দয়াল নবীজি কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো আমরা খাতুনে জান্নাতের বাড়িতে মান বহালিয়া গেছিলাম ভারী, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া নিও। জোর বলেন না সুবহানাল্লাহ। উমারে ফারুক আবু বকর সিদ্দিক তিনারা তো বাবা জান্নাতি জান্নাতি, তবুও নবীকে বলছে, নবী গো খাতুনে জান্নাতের জাতা যদি বয়ে বাড়িতে পৌঁছায়া দিতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গা দেবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা 10টা জিনিসের ভিতরে বাবা একটা আমি বলে দিলাম, সেটা হলো জাতাও। আর একটা আপনাদেরকে বলবো একটু পরে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম টুক 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 করে যখন আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বাড়িতে নিয়ে যান, মা ফাতেমার বাড়ি আপনার দেখে বাবা দি তুই চোখের পানি ঝরায়া দিয়েছে। বলে, স্বামী গো তবে শোনেন না এটাই হলো আপনার বাড়ি। স্বামী গো দুঃখ নাই কষ্ট নাই গো স্বামী, আপনি চারি সাইডে খেজুরের পাতা দিয়ে বেড়া দিয়ে দেন যেন এই বাড়িতে কেউ নজর না দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা শুধু বোরকা পরলে পরে বোরকা বালি হওয়া যায় না, ঠিক কিনা বলেন? বোরকা পিনলে বোরকা বালি হয় না বাবাজি। তার মধ্যে পর্দা কাকে বলে চলুন আপনাদেরকে একটুখানি বাবাজি শোনাই। বেরাদুল ইসলাম আবু সালেহ মুসা জঙ্গি বাবা তিনি কে? আবু সালেহ মুসা জঙ্গি বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান, তিনার বাড়িতে বাবাজি একজন গাছুয়া এসেছে। মানে বুঝেন তো কি গো? গাছুয়া মানে বুঝেন তো? খেজুরের ডাল গুলো কাটে না, গাছুয়া এসেছে। তিনার বাড়ির আপনার খেজুরের গাছের ডালগুলোকে উঠে উঠে কাটতেছে। আরে গাছুয়া বাবাজি আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে একবার নজর দিয়েছে, একটা কাপড় দেখতে পেয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, এ গাছুয়া তুমি ওপর থেকে আমার বাড়িতে কি দেখেছো বলো? বলো হুজুর এমন কিছু দেখি নাই, একটা কাপড় দেখেছি। আবু সালেহ মুসা জঙ্গি বাড়ি গেলেন, ওই কাপড়টাকে নিয়েছে বাবাজি আগুন দিয়ে ধরায়া দিল। গাছুয়াটা বলছে, হুজুর ধরালেন কেন? বলে, গাছুয়া শোনো গো তুমি ওই কাপড়টাতে নজর দিয়েছ, তার মানে নজরটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমি কাপড়টাকে আগুন দিয়ে ধরিয়ে দিলাম। এটার মানেই হলো পর্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু বোরকা পিনলে পরে
পরে পর্দা বালি হওয়া যায় না, বাবা চাদর ভালো করে গায়ে দিলে পর্দা বালি হওয়া যায় না। অন্তর থেকে যেটা পর্দা বলে ওটার নাম হলো পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার অনেকে মহিলারা বোরকা পিনে বাবাজি কত রকমের খারাপ খারাপ কাজ করে বেড়াতেছে। বাবা বোরকা পিনে বাবাজি বলতেছে আমি হলাম নেক বান্দি, কিন্তু ওর ভিতরে বাবা সব থেকে শয়তানি ঢোকানো আছে। আছে না নাই? জি, সব মহিলা কথা নয়, কিছু কিছু মহিলা যারা কলেজে পড়া মহিলা আছে, যারা স্কুলে পড়া মহিলা আছে, না আছে না নাই? জি, তাই মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলতেছে, বলে স্বামী গো, আপনার ঘর বাবাজি খাতুনে জান্নাত ঢোকেছেন, উপরে আছে খেজুর পাতার ছাওয়ানি, আর মাঝে মধ্যে বাবাজি ছোট্ট ছোট্ট একটা করে ফোঁটা আছে বাবা, ওই ফোঁটা দিয়ে ঘরের ভিতরে আলো দেয়, সূর্যের আলো দেয়। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর, তিনার বাড়িতে এত ছোট বাবা ছিল, বাবা যে অর্ধেক শরীরটা হযরত আলীর দেহটা ভিতরে থাকতো, আর অর্ধেক শরীরটা বাবা আপনার বাইরে থাকতো। তারই জন্য মা ফাতেমা বলেছিল, স্বামী গো, আপনি খেজুরের ডালগুলো কেটে আমার এই বাড়িটা চারি সাইডে উঁচু করে ঘেরে দেন, কেউ যেন নজর না দিতে পারে। বাবা যে মুসলমান ভাইয়েরাও ও সোনা মানিকেরাও, এদিকে বেরাদর ইসলাম দিনের পর দিন যায়, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো স্বামী আমার, আপনি বাড়ির ভিতর যদি একটা ইঁদারা করে দিতে পারেন আমার বড় খুবই সুবিধা হয়। কিন্তু আমার নবী বলেছিলেন, বলো গো খাতুনে জান্নাত, বাইরে কোনদিন বেরোবে না, আর যখন বেরোবে পর্দা করে স্বামীর অর্ডার হুকুম নিয়ে বেরাবো। এখনকার আমার মায়েরা বাবা স্বামীর হুকুম নেয় না রে বাবা। স্বামী যদি থাকে কেরালায়, স্বামী ফোন করেছে বিবিকে, বিবি কোথায় আছো? বলে মালদা হাতে। বলতেছে বিবি কোথায় আছো? বলছে বাপের বাড়ি এসেছি। এদিকে বাবা মালদাহার বাজার বাজার ঘুরে বেড়াতেছে। এই হলো বাবা আমাদের দুনিয়ার নারীরা। ঠিক না? এখন কোন স্বামী যদি বলে যে বিবি তোর ঘর থেকে বাড়া চলবে না, তো মহিলাটা বলবে, বিবিটা বলবে, থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, তোমাকে ডিভোর্স দেবে তাও ভালো, কিন্তু বাজারে ঘোরা ছাড়বো না। এরকম মহিলা আছে না? এদিকের মা বোনেরা ভালো গো, এরা বাজার টাজার ঘুরে না, এরা স্বামীকে কষ্টও দেয় না। আমাদের সে মুর্শিদাবাদের কথা বলছি বাবজি, জি, ওদিকের মহিলারা খুব স্বামীকে কষ্ট দেয়, দুঃখ দেয়। একার জন্য আছে বাবাজি, স্ত্রী আবার স্বামীকেও মেরে দেয় লাঠির বাড়ি। হ্যাঁ, যারা মদ খাই আসে, বুঝলেন, মদ টদ খাই আছে, তোর বিবি কি করবে, যখন গালি গালা দিও, এই মোটা এসি বাস ধরবে, ধরার পরে 5 হাতে লাত, মাথাতে আর গায়ে সব জায়গাতে আপনার পিটন ধরেছে, বুঝলেন নাকি বলছেন? তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, একটাই কথা বলবো, আমার নবীজি বলেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা থাকবে না ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না। তাই আমি মায়েদেরকে ভাইদেরকে বলতে চাই, ভাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো, ওই বাড়িতে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যদি মাসে 10,000 টাকা ইনকাম করে আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে তো ওই টাকাতে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন। জি, আর আমরা কি করছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট, হ্যাঁ, এদিকে বলছে তোর তরকারি ভালো না, তোর তরকারিতে নুন হয় না, এইটা সেটা দিয়ে যত রকম বাহানা দিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগাতেছে। তাহলে বাবা যে ঝামেলা হবে কে হবে না? জি, বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বাড়ির ভিতরে একটা ইঁদারা করে দিলেন। বলো গো খাতুনে জান্নাত, বাইরে তোমার বেরোবার কোন সিস্টেম আমি রাখলাম না, সব ঘরের ভিতরে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবা, বছর পর বছর আপনার পার হয়ে যায়। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি নামাও, এদিকে বেরাদার একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি
বাবা আমার নবী মুস্তাফার মহব্বতে বাবা এনে মনটা খারাপ করে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, তোমার মনটা এত খারাপ কেন গো? এদিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আমার আব্বা জান 1 ঘন্টা যদি আমাকে দেখতে যদি না পায়, আমার আব্বা জান থাকতে পারে না। আমিও আব্বাকে না দেখলে আমিও থাকতে পারি না। তারই জন্য আব্বাকে দেখার জন্য মনটা যেন ছটপট জবা করতেছে। বলে তাই নাকি? বললাম, বলো গো খাতুনে জান্নাত, যাবে তো যাও, তোমার আব্বার বাড়ি থেকে 2-1 দিনকার জন্য যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবা আসলেন, আসার পরে বলতে চাও, আমার স্বামী গো, আমি বাড়িতে ছিলাম, আমি খাবার দাবার এটা সেটা বানিয়ে দিচ্ছিলাম, এখন 2-3 দিনকার জন্য বাবার বাড়ি যাচ্ছি, আপনি কেমন করে খাওয়া দাওয়া করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামনে নেব। জোরে করেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ দম জবান সেলে কলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেলে কলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে খাতুনে জান্নাত 1 পা 2 পা করে আসলেন কার বাড়িতে? আমার নবীজির কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আরাম করে বসে আছেন। তো খাতুনে জান্নাত আসছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে দেখে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন। জোরে বলেন। এখনকার কোন বাপেরা দাঁড়াবে? বেটিকে দেখে কোন বাপ দাঁড়াবে না, কিন্তু আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলছে, হুজুর গো, হুজুর ওটা তো আপনার বিটি, আপনার বিটিকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? নবী আমার বলতেছে, ও সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, যে আমার খাতুনে জান্নাত দুনিয়ার নারীদের মতন না। জোরে বলেন। দুনিয়ার নারীদের মতন নাও, যে খাতুনে জান্নাত হলো সমস্ত মহিলাদের সরদার। বলো, তার জন্য সম্মানে দাঁড়ালেন? বলে হ্যাঁ। যেরকম সুবহানাল্লাহ। নবী বলতেছেন, খাতুনে জান্নাত শ্বশুর বাড়ি থেকে আসলে মা, বলে জি, বলে ঘরের ভিতরে যাও। ঘরের ভিতরে গেলেন, যাই না মাছটা নিয়ে বাবা খাতুনে জান্নাত ইবাদতে মাশগুল হলো। জোরে বলেন। আর এখনকার মহিলারা যদি শ্বশুর বাড়ি থেকে মার বাড়িতে যায়, নামাজ তো দূরের কথা বাবাজি, হ্যাঁ, স্বামীর খোঁজ খবর টুকু লেয় না, আছে না? জি। আর যে খাতুনে জান্নাত শ্বশুর বাড়ি থেকে এসে নবী আমার বললে, বেটি ঘরের দিকে যাও,
খাতুনে জান্নাত যাই নামাজ নিয়ে আল্লাহর ইবাদতে পাগল দিবানা, জোরে বলেন। আমরা নবীর পাগল দিবানা গো দিবানা, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। মা ফাতেমা হলেন জান্নাতে নারী, সমস্ত নারীদের নেতা তিনি, জোরে বলেন। মা ফাতেমা জান্নাতে নারী, সমস্ত নারীদের নেতা তিনি। হাদিসেতে প্রমাণ আছে, হাদিসেতে প্রমাণ আছে জান্নাতে রানী, হাদিসেতে প্রমাণ আছে জান্নাতে রানী, জোরে হবে না। মা ফাতেমা হলেন তিনি জান্নাতি নারী, মা ফাতেমা হলেন তিনি জান্নাতি নারী। আরে মা ফাতেমার মতো যারা পর্দা করবে যাবে তারা জান্নাতে চলে। মা ফাতেমার মতো যারা পর্দা করবে যাবে তারা জান্নাতে চলে। নবীর প্রেমিক হলে সবাই পাবে জান্নাতে, নবীর আশিক হলে পরে যাবে জান্নাতে। সকল রানী হলো দেখো খাতুনে জান্নাত, জোরে বলেন। মায়েরা গো ও মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর ইবাদতে বাবা মশগুল হয়ে গেল বাবা। এদিকে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামী একা একা কি করতে চাল্লাও, আল্লাহ আমার স্বামী ছাড়া তো থাকতে পারি না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, খাতুনে জান্নাত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো আমার আব্বাকে ছাড়া থাকতে পারি না, আমার স্বামীকেও ছাড়া থাকতে পারি না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনিও বসে বসে আল্লাহর ইবাদত করতে আছে। আল্লাহ গো আমি খাতুনে জান্নাতকে যা থাকতে পারছি না গো আল্লাহ, আল্লাহ খাতুনে জান্নাত জলদি জলদি করে আমার কাছে ফিরে আসে। এদিকে বেরাদার খাতুনে জান্নাত দোয়া করে, ওদিকে বাবা হযরত আলী দোয়া করতেছেন। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম প্রথম দিন বাবা পার হয়ে গেল বাবা। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা গো তোমার স্বামী তো সেবা তুমি করো গো বেটি, বলতে চাও বলো আব্বা জান গো আমার স্বামীর সেবা অক্ষরে অক্ষরে পালন করি, কোনো দুঃখ কষ্ট দেই না। বাবারা মায়েরা বোনেরা গো এ সোনা মানিকেরাও, যখন বাবা এ কথা বলারে বাবা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন বাবা, আব্বা জানের পা মুবারকে বাবা চুমা দিয়ে দিল। চুমা দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তুমি তো তাহাজ্জুদের নামাজ পড়ো মা, তখন বলতে গো আব্বা জান ও আব্বা জান আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই, জোরে বলেন। তাইলে বলেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনদিন বাবা যে তাহাজ্জুদ যদি কাজা না থাকে তাইলে বলেন তিনার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? পারবে? হবে না, হবে না। ও মা খালা আপনাদেরকে বলতে চাই যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বছরে 365 দিন হয় রে বাবা, 365 দিনই নামাজ পড়েছেন, একদিনও কাজা নামাজ নাই, একদিনও কাজা নামাজ নাই। আপনারা হয়তো বলে মা বোনা বলে যে মূল বিষয়টা ভুল বক্তব্য দিলেন, বলে কেন গো, বলে মহিলারা কি মাসে মাসে নাপাক হয় না? বলে নাপাক হয়, কিন্তু খাতুনে জান্নাত কোনোদিনই নাপাক হতেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো মা জানি না যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 365 দিন নামাজ পড়েছে, কোনোদিন নামাজ কাজা নাই। আমাদের ঘরের মা বোনেরা বছরে 365 দিন নামাজ পড়তে পারবে না? পারবে? জি
পারবে না, পারবে না। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা যেটুকু আল্লাহর ইবাদত করবেন গো মা, কবরকে ভয় করে তুমি ইবাদত করো, খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাবা। বাবা যে মুসলমান সোনা মানিকরা 2 দিন খাতুনে জান্নাত তিনার আব্বা জানের কাছে থাকলেন, কিন্তু বাবা যে 2 দিনের ভিতরে যেদিন লাস্ট দিন বেরাদ ইসলাম, ওই দিনে ফজর নামাজের পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি খাতুনে জান্নাতের বাবাজির শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছেন। নবী আমার ফজর নামাজ পড়েছেন আর খাতুনে জান্নাত ফজর নামাজ আদায় করলেন। তো আমার নবী মুস্তাফা বলতেছে, বেটি ফাতেমা, বেটি মা আমার কাছে একটু এসো। আমার নবী মুস্তাফা শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছেন। সাহাবীরা বলছে, হুজুর আমি এই জিনিসটা আমি প্রত্যেকদিন দেখি যে আপনি খাতুনে জান্নাতের শরীরটা প্রত্যেকদিন সঙ্গে সঙ্গে দেখেন কেন? আমার না বলতে সাহাবীরা গো, ও সাহাবীরা তবে শোনো গো, আমি খাতুনে জান্নাতের প্রত্যেক দিন ফজরের নামাজের পর আমি শরীরটা সঙ্গে সঙ্গে দেখে, কারণ জানলে আমি জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই। জোরে বলেন, জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই আমি, তার জন্য খাতুনে জান্নাতের শরীরটা সঙ্গে সঙ্গে দেখাও। বেরাদার ইসলাম মহোদয় সামানি কিনামাও, আমার নবী বলছো গো বেটে ফাতেমা, আজকে তুমি শ্বশুর বাড়ি যাবো, বেটে যাও, তোমার স্বামীর কষ্ট হচ্ছে মনে হয়। জোরে বলেন, তোমার স্বামীর খাওয়া দাওয়া নিয়ে কষ্ট হচ্ছে, বলে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে আপনার বাড়ির দিকে রওনা দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের এক কোণার দিকে হিলানা দিয়ে বাবা আল্লাহর ইবাদত করতে আছে। আর খাতুনে জান্নাত 1 পা 2 পা করে ঘরের ভিতর প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বলছে, স্বামী গো, ওগো আমার পরে স্বামী, আমি 2 দিন ছিলাম না তো আপনার কষ্ট হয়েছে। হযরত আলী বলছে, বলে বিবি গো, আমি 2 দিন ছিলাম না তো তোমারও কষ্ট হয়েছে নাকি? বিবি গো, আমি 2 দিন তোমার কাছে ছিলাম না, তোমারও কষ্ট হয়েছে। 2 স্বামী স্ত্রী বাবা 2 চোখের পানি ঝরায় ঝরা কান্না করতেছে। বলে, স্বামী গো, আপনাকে ছাড়া আমিও থাকতে পারলাম না। হযরত আলী বলছো গো বিবি খাতুনে জান্নাত, আমিও জানো থাকতে পারলাম না। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন আপনার এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা স্বামীর হাত খানা নিয়েছে। স্বামীর হাত খানা নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলীর যেন হাতে বাবা যেন একটু পোড়ার দাগ। খাতুনে জান্নাত বাবা পুরাটা দেখে কান্না করতে লেগেছে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীর হাত কেন এতখানি পড়ে গেছে গো আল্লাহ। আমার মা ফাতেমা বলছে, স্বামী গো, ওগো আমার স্বামী, আপনার হাতটা পড়ে গেছে কেন গো স্বামী আমার? তখন আলী বলছে, বিবি গো, তুমি তো 2 দিনের জন্য বাপের বাড়ি গেছিলাম, আমি নিজের হাতে রুটি বানাতাম, আমি নিজের হাতে রুটি বানাতে যাব, আমার হাতে একটু আগুনে ছ্যাঁকা লেগে গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর জানো আপনার হাতে চুমোটা দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, স্বামী গো, আমি 2 দিন না তাকাতে হাতটা আপনি পড়িয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, বিবি গো, তোমার উপর কোনো আমার রাগান্বিত নাই, হাতটা পড়েছে তোমার আমার ভিতরে আরো ভালোবাসা জন্মে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাদের যাই হোক, প্রায় 12টা বাজতে চললো। আজ প্রথম রাত্রি, বেশি লম্বা চওড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়।